নদিয়ায় সরকারি কৃষি ফার্মের কোয়ার্টারের বাথরুমের ভেতর থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ায় সরকারি কৃষি ফার্মের কোয়ার্টারের বাথরুমের ভেতর থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ভাজনঘাট গ্রাম, আর সেই ভাজনঘাট গ্রাম এলাকায় রয়েছে সরকারি একটি কৃষি ফার্ম। আর সেই কৃষি ফার্মের ভেতরেই একটি পরিত্যক্ত কোয়ার্টারের পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় ঝুলন্ত এক কঙ্কাল। আর এই কঙ্কালের উদ্ধার ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে তারা গরু চড়িয়ে যাচ্ছিলেন, আর সেই সময় হঠাৎই একটি পচা গন্ধ পান তারা। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখেন দড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি কঙ্কাল। এরপর ঘটনা জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় একাধিক মানুষজন। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় কৃষ্ণগঞ্জ থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং কঙ্কালটিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। তবে সীমান্ত এলাকায় কঙ্কাল উদ্ধারের ঘটনায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। আর একবার জানায়, নদিয়ায় সরকারি কৃষি ফার্মের কোয়ার্টারের বাথরুমের ভেতর থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ভাজনঘাট গ্রাম। আর এই ভাজনঘাট গ্রাম এলাকায় রয়েছে সরকারি একটি কৃষি ফার্ম। আর সেই কৃষি ফার্মের ভেতরের একটি পরিত্যক্ত কোয়ার্টারের পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় ঝুলন্ত এক কঙ্কাল। আর এই কঙ্কাল উদ্ধার ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। দেখুন, এখানে একটা কথাই বলতে ইচ্ছা করে, সেটা হচ্ছে প্রশাসনের এখানে চরম উদাসীনতা। যে বড় ফার্ম রয়েছে, যে ফার্মের অর্ধেকটাই সোলার প্যানেল ভুক্ত, সেখানে একাধিক কর্মচারী কাজ করে এবং বাকি যে অংশটা রয়েছে, যেটা পাট বীজ বা অন্যান্য বিষয়গুলো বিতরণ করবার জন্য, তার জন্য যে কোয়ার্টার রয়েছে, পায়খানা রয়েছে, বাথরুম রয়েছে, তো সেইগুলোতে যে প্রকারে জঞ্জাল এবং যত এই বর্ষাকালে ওখানে গাছগাছালিতে ভর্তি হয়ে রয়েছে, সেগুলো সরকারি নজরদারির বাইরে। এইবার এর ভেতরে কিছু চাষি বা ওখানকার লোকাল তারা কিছু গন্ধ পেয়ে ওখানে গিয়ে দেখে যে কবে থেকে কোন ব্যক্তি কে, তার পরিচয় কি, সে গলায় দড়ি দিয়ে একটা বাথরুমের মধ্যে ঝুলছে। সেটা দিয়ে যখন গন্ধ বেরিয়ে গিয়েছে, এখন বিষয়টা তো যদি নজরদারি থাকতো আর গভর্নমেন্ট যদি উদাসীন না হতো এবং গভর্নমেন্ট যদি তাদের নিজস্ব প্রপার্টি নিজেরাই যদি রক্ষা করবার জন্য সেই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতো, তাহলে পরে আজকে এই দৃশ্যটা এইভাবে দেখতে হতো না। এই ঝুলন্ত কঙ্কাল উদ্ধার করে কি বলবেন আপনি? ঝুলন্ত কঙ্কাল উদ্ধার, এটা কে বা কারা, এটাকে তো খুন করে ঝুলিয়েও দিতে পারে। এটা তো দুর্বৃত্তায়নদের একটা চরম আস্তাবলে পরিণত হয়েছে। যদিও এই রাজ্যের শাসক দল সবটাই দুর্বৃত্তায়নদের ওপরেই নির্ভর করে শাসন করে চলেছে, তো তারা যে দুর্নীতি করবে এবং সেই দুর্বৃত্তায়নদের আস্তানা করে তুলবে সরকারি আবাসনগুলো, তো আমার মনে হয় সেই আবাসনগুলিতে এই দুর্বৃত্তায়নরা এই মানুষটাকে খুন করেও ফেলতে পারে। এটার প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং এটা শুধুমাত্র এই রাজ্য পুলিশ দিয়ে এটা হবে না। এটা হয় সিআইডি অথবা সিবিআই ইনভেস্টিগেশন করলে পরে প্রকৃত ঘটনা তদন্ত করলে প্রকৃত ঘটনাটা বেরিয়ে আসবে। 50 মিটারের মধ্যে আপনার তার কাটা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, 50 মিটারের ভেতরে যে তার কাটা রয়েছে, তার কাটা সুরক্ষা দেওয়ার জন্য ওখানে বিএসএফ আছে। বিএসএফ তো আর প্রশাসনিক দায়িত্বে নেই, তা অ্যাডমিনিস্ট্রেটিভ এই দায়িত্ব এবং পাবলিক ডিলিংস করার দায়িত্ব কিন্তু স্থানীয় প্রশাসন এবং স্থানীয় থানার আইসির। এবং যেখানে এতগুলো প্রজেক্ট চলছে, যেগুলো সব রাজ্য সরকারের প্রজেক্ট, সেইখানে খবর দালালি করতে তো আর বিএসএফ আসবে না। সেখানে অবশ্যই রাজ্য সরকারের প্রশাসনের এখানে সক্রিয় ভূমিকা থাকা উচিত।